5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সভায় ভক্তদের ঢল। হাওড়া স্টেশন থেকে গঙ্গা পেরিয়ে ব্রিগেডে সমাবেশ। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সভায় ভক্তদের ঢল। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মহা সমারোহকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে হাওড়া স্টেশন চত্বরে উপচে পড়ল ভক্তদের ভিড়। কাটোয়া থেকে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই বিশাল ধর্মীয় অনুষ্ঠানের জন্য রবিবার ভোর 7টা থেকে ভক্তদের আগমন শুরু হয়। স্টেশন থেকে পায়ে হেঁটে ফেরিঘাটে পৌঁছে ভক্তদের গঙ্গা পেরিয়ে কলকাতার ব্রিগেড মাঠে যাওয়ার দীর্ঘ সারি চোখে পড়ে। বর্ধমান রসুলপুর থেকে সকালে বেরিয়েছেন 5টায়। দল বেঁধে এসছেন না একা? না, আমরা দল বেঁধে এসেছি। অটোতে যাচ্ছি। ভক্তদের সহায়তা করতে হাওড়া স্টেশন চত্বরে 2টি ক্যাম্পের ব্যবস্থা করেছে সনাতন সংস্কৃতি সংসদ। বিভিন্ন জেলা থেকে ট্রেনে আসা সাধারণ ভক্তদের পাশাপাশি বহু সাধু সন্ত এবং মহিলা পুরুষেরাও দল বেঁধে গঙ্গার পথে রওনা দেন। কারো হাতে খোল করতাল, আবার কারো মুখে জয় কৃষ্ণ, জয় শ্রীরাম ধ্বনি। আনন্দ উল্লাসে মেতে উঠেছিল গোটা পরিবেশ। আয়োজকদের দাবি 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠানে অংশ নিতে শুধু বাংলার জেলা শহর নয়, ভিন রাজ্য থেকেও বহু সাধু সন্ত ভক্ত এসেছেন। তাদের সুষ্ঠু চলাচলে পুলিশ প্রশাসনও সজাগ ভূমিকা নিয়েছে। হাওড়ার ফেরিঘাটে ভক্তদের ভিড় সামাল দিতে নিরাপত্তায় মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। ব্রিগেডের উদ্দেশ্যে যাত্রাপথে ভক্তরা জানান, ধর্মীয় এই মহাযজ্ঞ সফল করতে এবং সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিতে তারা এই গীতা পাঠে যোগ দিচ্ছেন। দিক নির্দেশিকা দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে, গ্রামগঞ্জ থেকে, বহু দূর দূর থেকে লোকের ট্রেন থেকে নামছে আমাদের। এছাড়া যেখানে বাইরে থেকে প্রচুর লোক আসছে সে কথা ছেড়ে দিন, হাওড়া স্টেশনে বসেছি শুধু সেই জন্যই যাতে তাদেরকে আমরা ঠিক মতো বুঝিয়ে দিতে পারি। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।